Hello everyone, I hope you are doing well. আমরা আজকে শিখব সি প্লাস প্লাসের ফর লুপ। এখন ফর লুপ কেন লাগে, কিভাবে কাজ করে এবং কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। ওকে, এখন আমরা ফর লুপ জিনিসটা কি এটা জানবো। ফর লুপ আমরা তখনই ব্যবহার করি যখন কোনো নির্দিষ্ট সংখ্যক বার একটা লাইন চালাতে চাই। লুপের ভিতরে এখন সেটাকে বলা হয় লুপ। এখন লুপের ভেতরে তিনটা জিনিস থাকে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেট। ওকে, মনে করো আমাদের এখন আমরা ফর লুপটা কেন ইউজ করি এটা আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখি। এখন আমার নাম স্টুডেন্ট নাম্বার 1, স্টুডেন্ট নাম্বার 2, স্টুডেন্ট নাম্বার 3, হ্যাঁ এরকম ইউজ করতে পারি, প্রিন্ট করব। এখন আমরা তিনভাবে এটা কাজ করতে পারি। কাউট স্টুডেন্ট স্টুডেন্ট 1 ইন্ডেক্স। ওকে, এখন আমরা এটাকে কপি করলাম, এখন এখানে দিলাম আমরা 2, এখানে দিলাম আমরা 3। ঠিক আছে, এটা আমরা খুব সহজেই রান করতে পারি এবং স্টুডেন্ট 1, 2, 3 রান করে ফেললাম। কিন্তু এখানে যদি আমরা 1000 বার বা 100 বার যদি আমরা এটা রান করতে চাই, তাহলে এটা আমাদের বারবার কোড করা কি পসিবল? পসিবল, বাট এটা অনেক কষ্ট। কিন্তু এটা আমরা যদি ইজি ভাবে করতে চাই তখনই আমরা লুপ ইউজ করব। যেমন এক লাইনে আমাদের বারবার করে প্রিন্ট হবে। সো আমরা সেটা কিভাবে করব এটা আমরা দেখব। ওকে, প্রথমে আমাদের সেটা ইউজ করবো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর লুপ। ফর ইন্ট আই সমান 1 বা 0 যেটাই দাও, তারপর আই এখানে আমরা 10 পর্যন্ত কাউন্ট করি, তারপর আই প্লাস প্লাস। ঠিক আছে, এখানে যে আমরা এই লাইনটা লিখবো এখানে কোনটা কি এটা আমরা একটু জেনে নিই। প্রথমটা হচ্ছে ফর লুপ, এটা লুপের জন্য ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ওকে এখানে ইনিশিয়ালাইজেশন। তারপরেরটা হচ্ছে কন্ডিশন, তারপরটা হচ্ছে আপডেট। ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে যদি আমরা জানতে চাই এই জিনিসটা হলো ইনিশিয়ালাইজেশন, তারপরের একটা হলো কন্ডিশন, তারপরটা হলো আপডেট। ঠিক আছে, এখন আমরা স্টুডেন্ট ডেফিনেশন। ওকে, এখানে আমরা যদি লিখি কাউট স্টুডেন্ট, তারপর আই ইন্ডেক্স। ওকে, আমরা যেটা রান দিই 1 থেকে 9 পর্যন্ত স্টুডেন্ট রান করতেছে। এখন এটা আমরা 1 দিতে পারি। 1 যদি দেই তাহলে দেখবা 1 থেকে 9 পর্যন্ত রান করতেছে। আমি চাচ্ছি 10 পর্যন্ত রান করতে, তাহলে এখানে আমরা একটা ইকুয়ালস সাইন দিয়ে দেব, তাহলে আমাদের এটা 10 পর্যন্ত রান করে ফেলবে। এই 10। এখন এটা মানে হচ্ছে 10-এর ছোট প্রিন্ট করবে, 10-এর সমান না, তাই না? দ্যাটস ওয়াই এখানে আমরা ইকুয়াল চিহ্ন দেবো যে ছোট রান করবে সবগুলো এবং ইকুয়ালও রান করবে। ঠিক আছে, এখন আমরা এটা না দিয়ে এখানে যদি আমরা 0 দেই আর এখানে দিলাম +1, তাহলে কি হবে? তাহলে আমাদের আউটপুট সেম আসবে। এখন 11 পর্যন্ত প্রিন্ট হবে, 11 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা 2 দেই তাহলে আমরা 2 করে প্লাস হবে। এই 2 থেকে 12 পর্যন্ত আমরা গ্রেডটা নিলাম। ঠিক আছে, এইভাবে খুব ইজিলি আমরা প্রিন্ট করতে পারি। এখন যদি কোনো ভাই আমরা এখানে 100 পর্যন্ত প্রিন্ট নেব, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে এখানে 100 পর্যন্ত নিতে পারো, 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করি। এই যে 100 পর্যন্ত। এখন আমরা যদি আগের মতো যে ম্যানুয়াল ভাবে প্রিন্ট করতাম, এটা অনেক হ্যাসেল হতো। এটা আমরা খুব সহজেই এটা আমরা 100 পর্যন্ত প্রিন্ট করে ফেলতে পারতেছি। সো আজকে পর্যন্ত এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা নেক্সটেড ফর লুপের জন্য দেখব কিভাবে আমরা নেক্সটেড ফর লুপ